أيها المشاهدون الكرام، اليوم هو اليوم الخامس من شهر نوفمبر، والآن أنا في ساحة سهروردي كما تشاهدون. واليوم يقام هنا تجمع كبير تنظمه لجنة حماية ختم النبوة في بنغلاديش। কিন্তু কাদিয়ানীরা ইসলামের গণ্ডি থেকে বাইরে। কাদিয়ানীরা কোনো ফেরকাও না, এরা 72 ফেরকার কোনো ফেরকা না, এরা পুরা ইসলামের পুরা গণ্ডি থেকে বাইরে। তাহলে এটা মযহাবেরও ইখতিলাফ না, ফেরকারও ইখতিলাফ না, তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম। উম্মতে মুসলিমার থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ। وقد جاء الحاضرون ها هنا في هذا التجمع لهدف واحد، وهو المطالبة بإعلان الطائفة القاديانية طائفة غير مسلمة من قبل الحكومة رسميا। বাংলাদেশে আমাদের স্পষ্ট কথা, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে টিভি টক শোতে যারা দালালি করবে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের। আহমদিয়া মুসলিম জামাত এই নামটা থেকে শুধু মুসলিম নামটা আপনারা কাইটা দেন, আমাদের আর কোনো কথা থাকবে না। وقد حضر في هذا التجمع عدد كبير من العلماء الكبار والدعاة البارزين من البلد ومن خارج البلد كالهند وباكستان ونيبال، وقادات من مختلف الأحزاب السياسية وغير السياسية، وجموع من المواطنين من مختلف الفئات والأعمار برئاسة فضيلة الشيخ عبد الحميد حفظه الله ورعاه. ويتوقع أن يكون هذا التجمع أكبر تجمع في تاريخ بنغلاديش। আমরা সরকারকে বলবো, আপনাদের হাতে রয়েছে কাগজ আর কলম, আর ইসলামের ইতিহাস হলো রক্তের কালিতে লেখা কলমের ইতিহাস। हुजूर अलैहिस्सलाम आखिरी नबी हैं, हर नस्ल को सिखाना है और साथ ये भी सिखाना है जो हुजूर को आखिरी नबी न माने वो मुसलमान नहीं है। लेकिन दुनिया के पास ये ताकत नहीं है कि हमारे ईमान और अकीदे को बदल दे। عامة الناس بأن يقاطعوا منتجات هذه الفرقة। মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নবুয়ত দাবি করেছিল। কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানি কাফের অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাস করবো ইনশাআল্লাহ।